আমরা যে মেটা সুইট আছে এটা সম্পর্কে আমরা খুবই কম জানি, খুবই কম রিসার্চ করি। আর মেটা সুইটের মধ্যে আমরা এ টু জেড সব পাবো। এই পেজটাতে আমি আসলাম, ধরেন এক্সাম্পল আমি বেলমোরাতে আসলাম বা অথবা আমি ডিজিট মার্টারে আসলাম। এখানে আসার পরে দেখেন কি আছে, নোটিফিকেশন আছে, তাই না? এটা আমাদের ফেসবুক আছে, আমরা ফেসবুক থেকে দেখতে পারি। এরপরে কি আছে? এরপরে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার এটা তো আমরা জানি, অ্যাড ম্যানেজার সম্পর্কে আমার একটু ধারণা আছে। আমরা আজকে অ্যাড ম্যানেজার বা অ্যাড নিয়ে টোটাল কোনো কথা আমরা বলবো না। এরপর আছে কি? প্ল্যানার। প্ল্যানার কি? প্ল্যানার হচ্ছে এখানে আমরা শিডিউল যে পোস্ট করি বা শিডিউল যে পোস্ট গুলো আমরা করি, এগুলাকে বলা হয় প্ল্যানার। বুঝতে পারছেন? আপনি এখানে আগামী কালকে কি করবেন সব পোস্ট এখানে করতে পারবেন শিডিউল করে। দেখেন আমার এখানে সব শিডিউল করা থাকে। আজকে কত তারিখ? 25 তারিখ। আজকে আমাদের টোটাল পেজ থেকে 3টা পোস্ট হয়েছে। আমাদের পোস্ট থেকে আজকে পোস্ট হয়েছে 3টায় ডিজিট মার্টার থেকে। আজকে এবং সকালে 26 তারিখ সকাল 10টায় 10 মিনিট একটা পোস্ট এখান থেকে হয়েছে, 12 মিনিট একটা post, 2টা পোস্ট আমাদের হয়েছে। আগামীকালকে শিডিউল দেওয়া আছে আমাদের, এই আগামীকালকে অটোমেটিক শিডিউল পোস্ট ওরা রেডি করে করে দিবে। ওরা পোস্ট রেডি করতেছে, একটু পরে ওদের পোস্ট ওরা দিয়ে দিবে। আমরা অনেকেই জানি না। আপনি চাইলে আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি আগামী কালকের পোস্ট রেডি করবো, ব্যাস রেডি। এইভাবে এক সপ্তাহ আমরা আজকে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করে আমরা এক সপ্তাহ পোস্ট রেডি করবো। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এক সপ্তাহ আমার ফেসবুক থেকে অটো পোস্ট হবে। তাহলে এক সপ্তাহ আমার হচ্ছে যেহেতু 7টা পোস্ট বা 14টা পোস্ট, তাহলে আমাকে 14টা ইমেজ বা 7টা ইমেজ আমার লাগবে, তাই না? লাগবে না? চলেন এখন এই আমি প্রথম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবো। তাহলে কন্টেন্ট ক্রিয়েট করতে খুবই ইজি। তাহলে কি করব আমরা? কন্টেন্ট ক্রিয়েট করবো প্রথম হচ্ছে আপনি কি সার্ভিস দেন। প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ। আমার সার্ভিস হচ্ছে এফবি পেজ। আমি ওরে বললাম এটা হচ্ছে আমার সার্ভিস, তুমি এটার উপর আমাকে একটা পোস্ট দাও। ও আমার আমি ইংরেজিতে বলছি, আমার সে ইংরেজি দিচ্ছে, বাংলাতে বললে সে আমার সব বাংলাতে দিবে, বুঝিয়ে। আমি আর এখন বলবো তুমি শুধু হেডলাইনটা শুধু বাংলাতে দাও। কি দাও? হেডলাইন। ওরা আমি বললাম শুধুমাত্র তুমি আমাকে হেডলাইনটা বাংলায় দাও, বাকি সবগুলো ঠিক আছে। ওকে, তাহলে সে আমার হচ্ছে যে হেডলাইন দিছে আপনার ব্যবসার জন্য প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ ও অপটিমাইজেশন সার্ভিস। ওকে, তাহলে আমি হচ্ছে যে নিয়ে নিলাম আপনার পেজ। আচ্ছা, ইংলিশে দাও, এটা পুরোটা ইংলিশে দিলে ও আমার মতো লিখে দিয়ে দিছে, বাংলায় লিখে দিয়ে দিছে। আমার আমি যে ভাষা লিখছি এ ভাষা লিখে দিয়ে দিছে। আমি এটা হচ্ছে যে এখন দিলাম, ও আমার ইংলিশে লিখে দিবে। লিখে দেখ। আমি আমার সার্ভিস গুলাকে কি করি? আমি নিয়ে যাই। আমি এখন চলে যাবো সরাসরি ক্যানভাতে। তাহলে আমরা কি পোস্ট করবো এখন, কি ডিজাইন করব? বলেন তো কি ডিজাইন করবো এখন আমরা? অ্যাডমিন পোস্ট, তাই না? আমরা একটা পোস্ট বানাবো। পোস্ট সাইজ যদি না জানেন লিখে দিলে চলে আসবে ফেসবুক পোস্ট, আর সাইজ না জানলে গুগলে সার্চ করলে চলে আসবে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট দিব পেজ সেটআপ নিয়ে। সেটআপ কন্টেন্ট পাচ্ছেন নাকি পাচ্ছেন না বলেন? কন্টেন্ট ইজি না? মানে সব অটো জি স্যার। করতেছি। এটাও যদি না পারেন আর আরো সিস্টেম আছে, কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। একটা প্রসেস দেখাচ্ছে, আরো অনেক প্রসেস আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দেওয়ার কারণে আমাকে সে ভালো ডিজাইন গুলো দেখাচ্ছে না। বেশ, এখন আসছেন। আবার আমি যেটা করি আপনারা ওটা সেমটা করে দিন না, সেমটা করে ফাঁকিবাজি করিয়েন না, ভিন্ন ক্রিয়েটিভিটি খাটাবেন। আমি এক ফরম্যাটে দেখা দিবে, আপনি আরেক ফরম্যাটে করবেন। ফর এক্সাম্পল আপনি এখান থেকে এই স্যার এটা নিলাম আমি, বা আরেক চেয়ে বেটার আছে কিনা বুঝবেন। যেহেতু ক্যানভা পেডটা ইউজ করেন, অনেক ভালো ভালো আপনারা পাবেন। আসেন এখানে নিজেদের লোগোটা দিয়ে দিবেন। এই লেখাটা দেখার কোনো দরকার নেই। আমার সার্ভিস, আমার সার্ভিসের জায়গায় লিখে দিবেন মাই সার্ভিস। সব মানে যেটাকে সহজ সিস্টেম বলে সব শিখিয়ে দিচ্ছি, যত সহজ প্রসেস আছে। এরপর যদি কেউ যদি বলে পারি না, এর খবর আছে। বুঝতেছেন তো সবাই? নাকি না বুঝলে একটু বলেন আমাদের। আমার সার্ভিস না, এখানে হচ্ছে মাই সার্ভিস। মাই সার্ভিস, ওকে। এজেন্সি দিচ্ছি এখানে আমি, আপনি আপনারটা ইউজ করবেন। আমি এজেন্সি উল্লেখ করছি, আপনি অন্য কিছু থাকলে অন্য কিছু উল্লেখ করতে পারেন, একটু ইউনিক করে দিবেন। বুঝা গেছে? কারণ তারা আপনি ডিরেক্ট এখন কি একটা ফেসবুক আইকন নিয়ে আসেন, কোথা থেকে নেবেন? এখানে এলিমেন্টসে গেলে সার্চ করলে আসে না? কোথায় আসে? নাকি আসছে। আসে না বলেন তো? আসে নাকি আসে না? পান এখান থেকে আছে আছে। গেলে পান তো, নাকি এলিমেন্টসে গেলে পান তো? ফেসবুক লিখে সার্চ করেন, জি। ফেসবুক আইকন।
এই ফেসবুক আইকন লিখে সার্চ করলে এখানে পাবেন। পাচ্ছেন না? আছে। আবার গুগলে গিয়ে সার্চ করলে ফেসবুক আইকন থেকে সার্চ করলে এখানেও পাবেন। এই যে চলে আসছে না, অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল ফেসবুক আইকন চলে আসছে। বর্তমানে কোনটা চলতেছে, ট্রেন্ডিং এ কোনটা আছে? এটা ট্রেন্ডিং এ আছে, তাই না? এটা কপি করে নিয়ে যান ওখানে, এডুকেশন কমার্স আছে। গডডিজলি। ওরা কপি কি ইমেজ করছি না কপি লিঙ্ক করছি? কপি ইমেজ করবেন, কপি ইমেজ করে ওখানে নিয়ে যান, পেস্ট করে দেন। পেস্ট করে দিয়েছেন না? এখন ব্ল্যাক একটা সাইনিং আসতেছে না? আর এটা আমি বিজি রিমুভারটা জি। নিচ্ছি, ব্ল্যাক সাইন দেয় এই জন্য আসতেছে। এই যে এখন ঠিক আছে না? রিমুভ করে দিচ্ছি। ফেসবুকের আইকনটা দিবেন এই জন্য আপনি সে দেখে বুঝে এটা সহজ হয়ে গেছে। ফেসবুকের আইকনটা একটু ঘুরে গেছে, একটু সুন্দর করে দিবেন আর কি। আপনি আপনার মতো করে দিবেন। এখানে কি দিবেন? ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ বা প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ লিখতে পারেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনাদেরকে বুঝতে পারছেন সবাই? আশা করি সব বুঝতে পারছেন। তাহলে আমার একটা পোস্ট রেডি, তাই না? একটা পোস্ট রেডি হয়ে গেছে না? আর কিছু রেডিমেড টেমপ্লেট গুলো ইউজ করবে, আর কিছু। জি। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। রেডিমেড টেমপ্লেট গুলো ইউজ করবেন। কারণ আর একটু টেকনিক শিখাই দিই, যেহেতু দেখাই দিচ্ছি, তাহলে আর একটু দেখাই দিই। আর একটু ইউনিক করে দিতে ভাই। স্কোয়ার আই না বুঝলে একটু বলবেন, ঠিক আছে? কালার কিন্তু ম্যাচ হচ্ছে না, আসতেছে না, তাই না? এই তো এখন ঠিক আছে, ওকে ডান। এদিকে এটা বড় হয়ে গেছে, বড় ছোট হয়ে গেছে, এটা ঠিক করে দিবেন। তাহলে আমার কমপ্লিট ডিজাইন শেষ হয়ে গেছে, ফেসবুক পেজ সেটআপ। আপনার লোগোটা এখানে অ্যাড করে দিয়ে লোগোটা অ্যাড করে দিবেন, কন্টাক্ট আপনার দিয়ে দিবেন। আপনার নাম্বারটা দিয়ে দিবেন, কন্টাক্টটা বড় হয়ে গেছে না? কোন আইকন দিয়ে দিয়েছেন আর ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, এটা লেখার দরকার নেই। আপনি আইকন দিয়েই দিয়েছেন, আর আপনার এই দরকার নেই, দেখার কোনো প্রয়োজন নেই। এটা কালারটা চেঞ্জ করে দেন। আর এখানে কিছু ছোট, আপনার যদি মনে হয় কিছু অ্যাড করা লাগবে, ফন্ট ছোট করা লাগবে, ফন্ট বড় করা লাগবে, কি দিছে? পেজ অপটিমাইজেশন, টেমপ্লেট লাগবে না। ফেসবুক পেজ প্রফেশনাল সেটআপ, প্রফেশনাল উপরে দিয়ে দিবেন, উপরে হেডলাইন দিয়ে দিবেন। পেজ কাভার লোগো, আপলোড কাভার লোগো। কোথাও ভুল আছে কি? ইউজার নেম সেটআপ, ওয়েবসাইট কন্টাক্ট এরিয়া ইনফরমেশন ট্যাগ, আরো কিছু, অনেক কিছু আরো আছে। ও কম দিছে আমাদেরকে, আরো অনেক কিছু আছে, সেট করে ফেলবেন। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, শুধুমাত্র দেখানোর জন্য দেখানো, ঠিক আছে? একটা পোস্ট রেডি করে দেখাচ্ছি, বাকিগুলো আপনি নিজে বুঝবেন। এবার খালি খালি আছে না, এগুলো ডিজাইন করে দিবেন একটু কষ্ট করে। যে পিজিটা দিবেন, যে পিজি দিলে 100% নিবেন। তো ব্যাকগ্রাউন্ডে কি করবেন? ব্যাকগ্রাউন্ডে এই লোগোটারে, তাহলে কি করবেন? বড় করে দিবেন। এটারে বড় করে দেন। বড় করে দিয়ে সোজা করে দেন। সোজা করে দিয়ে আরেকটু ছোট করে দেন। ছোট করে দিয়ে মাঝখানে রেখে এটা টেম্পারেচারটা কমাই দেন। ওকে, আরো সুন্দর হয়ে গেছে, তাই না? আর একটু ইউনিক হয়ে গেছে। মানে আপনি এবার টেকনিকটা খাটাবেন। কারণ মানে আমার লেখার উপরে, ফেসবুক আইকনের উপরে লেখাটা হয়ে গেছে। আমার এটা সেভ হয়ে গেছে। আমার কন্টেন্টটা আমি পেয়ে গেছি। আমার কন্টেন্টটা কই জানি কি করছি? কন্টেন্ট, কন্টেন্ট এখানে আছে। তাহলে আমার হচ্ছে, দেখেন কন্টেন্টটা আমি নিয়ে নিলাম। সে আমার এখন দুইটা ভাগে দিয়ে দিছে। মাই সার্ভিস ইনক্লুডেড সিপিএ বা ভাই, ওকে, প্রফেশনাল। আচ্ছা, আমি এটা নিলাম। সাপোর্ট 24 আওয়ার মেসেজ গেট ইনভয়েস ডেলিভারি ফর। ঠিক আছে, ওকে, মেটা বিজনেস সুইটে আসলাম। এখন এই পোস্টটা আমি করব আগামীকালকে। আগামীকালকে 28 তারিখ, সকাল 10টায়। আপনি বা সকাল 9টায়, আপনি এখানে 9টা দেন। 9টা দিয়ে এএম দেন। এএম দিয়ে কি করেন? সেভ করেন। এখন হচ্ছে পোস্ট রেডি করেন। এই যে এখানে আপনি কি করেন? ক্যাটাগরি দেন। আর এই ইনফরমেশন, ফটো। এই যে ফটোটা আপলোড করেন, যে ফটোটা আমরা ডিজাইন করছি, আপনি পোস্ট ফটোটা আমরা এখানে আপলোড করলাম। ফটোটা আপলোড করার পর ফটো চলে আসছে। এরপরে টেক্সট দেন, যে টেক্সটটা আমরা দিচ্ছি এই টেক্সটটা এখানে দেন। সাপোর্ট এগুলো, এটা কোনটা কোনটা লাগবে না ডিলিট করে দেন। নিজের হ্যাশট্যাগ কিছু দিবেন নিচে দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে লেখা ঠিক আছে কিনা, টেক্সট ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা চেক করবেন। চেক করার পরে ডেট, অ্যাক্টিভ টাইম, ঠিক আছে। হ্যাশট্যাগ নিচে চাইলে এখান থেকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে, এখান থেকে অ্যাড করতে পারবেন, হ্যাশট্যাগ দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। হ্যাশট্যাগ এখান থেকে রিসেন্টলি যেগুলো ইউজ করছেন এগুলো চলে আসবে। এরপর আসেন কোলাবরেটর। এখানে হচ্ছে যে ধরুন আপনি কিছু চাইলে ইউআরএল অ্যাড করতে পারবেন, পাবলিশ বা রেস্ট্রিক্টেড দিয়ে। বুঝতে দরকার নেই। ফেসবুকটার শিডিউল পোস্ট করে দিলাম, এটা আমি তাহলে শিডিউল পোস্ট করে দিলাম। এই পোস্টটা এখন হবে না, এটা হচ্ছে 28 তারিখ সকাল 9টায় হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝতে পারছেন?
তাহলে আমি হচ্ছে এই প্ল্যানার, এটা কোথাও পাবো? প্ল্যানারে পাবো। প্ল্যানারে গিয়ে দেখেন আমার এই যে সকাল 9টায় পোস্ট রেডি হয়ে গেছে না 28 তারিখে, রেডি হয়ে গেছে কিনা। এইভাবে আপনি সপ্তাহে 30 দিন 30টা কন্টেন্ট, আমি যদি ফেসবুক নিয়ে যাতে ফেসবুক অ্যাড নিয়ে দেন, পেজ সেট আপ নিয়ে নিন, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে দেন, মার্কেটিং নিয়ে দেন, মানে ওভারঅল আমার যদি পুরো মান্থলি আমি যে রিপোর্টটা আপনাকে যদি দেখাই, তাহলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার মাথা ঘুরাবে, আপনি নিজে কন্ট্রোল থাকতে পারবেন না। দেখেন তো, পুরা মাসের পোস্ট দেখেন তো, দেখছেন একদিনে কয়টা পোস্ট? তো আপনারা আমাকে এই জায়গায় অনেকে অভিযোগ করেন, অনেকে বলেন যে কেমনে একদিনে এত পোস্ট করতে হয়, দেখেন একদিনে কয়টা পোস্ট, একদিনে কয়টা পোস্ট দেখেন। এক সপ্তাহ পোস্ট আপনাকে আমি এখানে শো করতেছি, এক সপ্তাহ পোস্ট, এটা এক সপ্তাহ কয়টা কয়টা পোস্ট আছে, 1 2 3 4, তাহলে হিসাব করে এখানে মিনিমাম 20টা পোস্ট আছে এক সপ্তাহে, সর্বনিম্ন বলছি আপনাকে আমি। তাহলে আমরা মেটা সুইটে কি আমরা কন্টেন্ট এবং হচ্ছে আমার যে কোন কন্টেন্টটা বেশি রিচ করতেছে, কোন কন্টেন্টটা রিচ আপ হচ্ছে, কোন কন্টেন্টটা রিচ হচ্ছে না, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে একদম খুবই ইজি 90 দিনে, এবং হচ্ছে কলাম আকারে দেখতে পারবেন। তাহলে যে কন্টেন্টটা রিচ হচ্ছে আপনি ওই রিলেটেড কন্টেন্ট দেন। দেখেন এই যে কোন কন্টেন্ট আমার রিচ বেশি, কোন কন্টেন্টে আপনার, এই যে দেখেন আমার এই কন্টেন্টে কি বেশি রিচ বেশি, 158 রিচ হয়েছে। আরো 2টি পেজের কাজ সম্পূর্ণ করলাম, দেখছেন। রিয়েকশন হচ্ছে কয়টা? 25টা। কমেন্ট হচ্ছে কয়টা? 2টা। শেয়ার হচ্ছে 60টা। এরপরে কি লাইক হয়েছে, লাইক এন্ড রিয়েক্ট 11টা রিয়েক্ট হয়েছে। তাহলে আপনি কি বুঝলেন? তার মানে মানুষ কাজ করে, কাজ কমপ্লিট করে প্রজেক্ট গুলোতে রিয়েক্টটা বেশি, আপনি কোনো কাজ করলে। বুঝতে পারছেন কিনা? দেখেন বাকিগুলোতে রিয়েক্ট কম, একটা দুইটা করে রিয়েক্ট থাকবে, রিয়েক্ট কম, রিয়েক্ট এত বেশি না। কিন্তু আমি রিয়েক্টের জন্য পোস্ট করবো না, আমি পোস্ট করবো, এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ডিং। বুঝা গেছে? এটা বুঝতে পারছেন? এরপর আসেন দেখেন, এখানে আসলে দেখবেন ভিউ চার্ট দেখবেন, লাস্ট এক সপ্তাহে আপনার পেজ কতটুকু রিচ হয়েছে, আপনার পেজের আপস এন্ড ডাউন রিজন কি, লাস্ট এক সপ্তাহে কতটুকু আপনি পারফরমেন্সে গেছেন, আপনার ফেসবুক রিচ কত হয়েছে, 12%, ধরেন 112, সরি 12K, ঠিক আছে, মাইনাস হচ্ছে কত, ডাউন হচ্ছে 8%, তা আমাদের 8% ডাউন হয়েছে। ফলোয়ার 37 আমাদের কি ডাউন হয়েছে। নেট ফলোয়ার কত, 17 আমরা, এবং ফলোয়ার পাইছি, আনফলো কত হয়েছে, 20। ঠিক আছে, সব ডিটেলস আমি এখানে পেয়ে যাচ্ছি। এই টোটাল মেটা বিজনেস সুইট আমি সবগুলা বিষয় পেয়ে যাচ্ছি। আমার অডিয়েন্স, এখন দেখ আসেন রেজাল্ট দেখেন, দেখছেন এগুলো হচ্ছে রেজাল্ট। আমার টোটাল ভিউ কত, 19.8K হয়েছে টোটাল ভিউ, নাকি এপ্রিল এবং হচ্ছে মে, এপ্রিল থেকে মে 23 তারিখ পর্যন্ত 19K ভিউ। দেখছেন গ্রাফ কেমনে উঠছে, দেখছেন এখানে ছিল কম কম কম, এখান থেকে একদম উপর উঠে গেছে, দেখছেন না? এটা হচ্ছে আপনার পেজের রিচ। দেখেন এখানে ঠিক সেম ভারতে আগে একদম কম ছিল, একদমই নাই বললেই চলে, আর এখন কোথায় আসছে, ও মাই গড, অনেক বেশি। ঠিক সেম নিচেও দেখেন, প্রথমে বেশি ছিল, একটু আপস এন্ড ডাউন হয়েছে, এরপর আবার উপর উঠে গেছে। লাইক লিঙ্ক, আমার লিঙ্কে ক্লিক যারা করছে দেখেন এটা অফারে আছে। তার মানে এখন পেজের গ্রো মানে অনেক বেশি ভালো। আসেন অডিয়েন্সটা একটু দেখি, অডিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। অডিয়েন্সটা হচ্ছে যে আমার নেট ফলোয়ার কত, 5,628 জন। জেন্ডার আমার এই ফলোয়ারের মধ্যে কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি, 18 থেকে 24 বয়সের মানুষ 40%, বুঝা গেছে কিনা, কত পার্সেন্ট, 40%। এরপরে 25 থেকে 34, ধরেন 25%। এরপর 35 থেকে 44, কত পার্সেন্ট, ধরেন হচ্ছে আপনি এর নাম কি বলে, 10% ধরেন, বা 5% ধরেন। 45 থেকে 54, একদমই নাই বললেই চলে। এই যে 3%, ওমেন 3%, মেন 6%, আর এখানে 2%। তার মানে আমরা কি বুঝলাম, আমরা কোনো পোস্ট করলে, আমরা কোনো ক্যাম্পেইন করলে আমাদের অডিয়েন্স দিতে হবে 18 থেকে 45-এর ভিতরে, বা 30, আমি সাজেস্ট করি 35 বা 40-এর ভিতরে। এখন আসেন টপ সিটি, যে আমার এই পেজটা কোন কোন সিটিতে সবচেয়ে বেশি টপ করছে, ঢাকা, চট্টগ্রাম, মানে সব দেখছেন, খুলনা, আমার কিন্তু ঢাকার পরে কিন্তু খুলনা, তো ঢাকার পরে কিন্তু কি জয়পুরহাট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কিন্তু নোয়াখালী কিন্তু এখানে নাই, দেখছেন, নোয়াখালী কিন্তু নাই। ঢাকা, চট্টগ্রাম, এরপরে জয়পুরহাট, খুলনা, অন্য অন্য ডিস্ট্রিক্ট গুলা কিন্তু বেশি রিচ করছে, তাই না? এরপর আসেন বাংলাদেশ সবচেয়ে বেশি, 98.2%, মালয়েশিয়াতে 1 পয়েন্ট, সৌদি আরবে 0.8, ইন্ডিয়াতে কম, ইউনাইটেড, মানে মোটামুটি কি কিছু দেশে কি আছে, ইনক্যারেট আছে। ওকে,
এখন আসেন কন্টেন্ট। কন্টেন্ট দেখছেন না? এই কন্টেন্ট ডিস্ট্রিবিউট কন্টেন্ট পোস্ট করার পর আর্নিং এর ক্ষেত্রে আপনাদের পেজে যদি সেট আপ করা থাকে, আমাদের এটা থেকে এখন আর্নিং হয় না, যেহেতু নতুন পেজ, এটা থেকে এখন আর্নিং পলিসি এখন হয়নি। আপনি এখানে আর্নিং এর টোটাল বিষয়টা আপনি দেখতে পারবেন। এবং ব্যাক এন্ড মার্কেটিং, ব্যাক এন্ড মার্কেটিং আপনার রিচ কত হয়েছে, কত পার্সেন্ট লোয়ার, কত পার্সেন্ট আপার, আপনি সব এই বিষয়গুলো এখান থেকে ব্যাক এন্ড মার্কেটিং আপনি পাবেন। এটা হচ্ছে অ্যাড। অ্যাডের এখানে কোনো কাজ না, আমরা এখান থেকে অ্যাড কোনো রান করি না, আমরা ডিরেক্ট হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আমরা অ্যাড রান করি না। আমরা সরাসরি অ্যাড রান করি কোথা থেকে বলেন তো? বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন করি। কিন্তু আমার বিগত যে ক্যাম্পেইন গুলা করছি, আমি এই ক্যাম্পেইন গুলার রেজাল্ট পাইছি। কত রেজাল্ট আমার আছে একটু এখানে দেখেন, সুন্দর করে দেওয়া আছে তাই না? একটু ফলো করলেই পাবেন, দেওয়া আছে না খুব সুন্দর করে? দেখেন, আমার অ্যাক্টিভ অ্যাড আছে, এখন আমার এই পেজের অ্যাড চলতেছে, তার মানে আমার এই পোস্টটাতে $8 খরচ হচ্ছে, $8.28 খরচ হয়েছে। ভিউ হয়েছে কত, 9,996, রিচ হয়েছে 8,260, মেসেজ করছে 99টা। এর আগে আরেকটা ক্যাম্পেইন চালাইছি 2.7, মানে $37, মাত্র 4টা মেসেজ আসছে। কারণ এগুলো প্রোডাক্ট বেস মেসেজ আসে, প্রোডাক্টের উপর নির্ভর করে মেসেজ গুলা। এর আগে আরেকটা ক্যাম্পেইন ছিল $4, মাত্র 6টা মেসেজ আসছে, ভিউ হয়েছে 2,000, রিচ হচ্ছে কম। মানে এই প্রোডাক্টের উপরে আপনার হচ্ছে যে মেসেজ গুলো নির্ভর করে। তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন জেন্ডারের মানুষগুলা বেশি নেয়, বেশি রিচ করে। তাহলে ওটা অনুযায়ী, ওই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনি অ্যাড ক্যাম্পেইন গুলো চালাতে পারবেন। আমি কি মেটা বিজনেস সুইট সম্পর্কে সবাইকে বুঝাতে পারছি? আশা করি মেটা বিজনেস সবাই বুঝতে পারছেন সবাই, আশা করি।